নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা। পর্যবেক্ষকদের ইসির তৃতীয় নয়ন আখ্যায়িত করে তাদের পর্যবেক্ষণ মানসম্মত হবে বলে এই ইসি আশা প্রকাশ করেন। তবে জামায়াতে ইসলামের অভিযোগ, দেশে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নেই। ইসির কাছে নানা নালিশ জানান তারা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে যায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। বৈঠকে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ, প্রচার প্রচারণা, প্রার্থীদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের মনোভাব, রাজনৈতিক দলের প্রতি সরকারের আচরণ সহ নানা অভিযোগ তুলে ইসির কাছে নালিশ জানান জামায়াত নেতারা। পরে সাংবাদিকদের জানান, দেশে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে, তারা এক পর্যায়ে নির্বাসনে যাবে। এদিকে এফইডির নির্বাচনী পর্যবেক্ষক বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির পদক্ষেপ তুলে ধরেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনও বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণের তৃতীয় দিনেও বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আপিল শুনানি শুরু হলে প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।